এই দেখো বন্ধুরা, এটা হলো আমার ঠাকুর ঘর। তোমাদেরকে সবার আগে পরিচয় করিয়ে দিই আমার ঠাকুর ঘরের সব ঠাকুরের সাথে, ঠিক আছে বন্ধুরা? তো দেখো, প্রথমে এখানে কৃষ্ণ কানাইয়া দিয়ে শুরু করি। এই হলো আমার কৃষ্ণ কানাইয়া, গোপাল সোনা। গোপাল সোনার সাথে আছে রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণর সাথে আছে একটা ময়ূরের পালক। আমার খুব ভালো লাগে ময়ূরের পালক। তারপর শ্রীকৃষ্ণের একদম পাশেই আছে একটা ফুল, এই যে ফুল। তারপরে আছে আমার একটা ছোট্ট সিংহাসন, যেখানে আছেন আমার সবথেকে প্রিয় বাবা মহাদেব, দেবাদিদেব মহাদেব, নন্দী মহারাজ, শিবলিঙ্গ। তারপরে আছেন আমার মা বিপত্তারিণী। এই যে আমার মা বিপত্তারিণী, মা বিপত্তারিণীর ঘট। তারপরে আছেন আমার ভগবান সত্যনারায়ণ। তারপরে আছেন আমার মহালক্ষ্মী মায়ের জয়। তারপরে আছে ভগবান শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ, আমার গনু দাদা। এখানে আছে মা লক্ষ্মীর ঘট, সাথে আছেন কুর্ম দেবতা। এই হলো আমার ছোট্ট গোষ্ঠীটা, মানে ছোট সিংহাসনটা, যেখানে এরা আমার ভগবানরা সব বিরাজমান। আমার ঠাকুর ঘরের প্রত্যেকটা ঠাকুর কিন্তু জীবন্ত, কেউই কিন্তু মানে পাথর নয় বা শুধু মূর্তি নয়, এরা সবাই জীবন্ত। তারপরে এই যে ছোট সিংহাসনটার নিচে এখানে আছে একটা ফুল, আর এই পাশে আছে একটা লক্ষ্মীর ভাণ্ডার। এখানে আমি ঠাকুরের জন্য পয়সা জমাই। তার পাশে আছে একটা ছোট্ট আপেল গাছ। তারপরে আছে একটা, কি বলবো, গোমাতা। এর পাশেই হলো ছোট সিংহাসনটার পাশেই হলো এখানে বড় সিংহাসন। বড় সিংহাসনটা এরকম ডিজাইনের, এরকম ডিজাইনের বড় সিংহাসনটা। এই প্রথমেই বললাম, এদিকে একটা গোমাতা রেখেছি। গোমাতার সাথেই আছে স্বামী বিবেকানন্দ। এখানে আছেন আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এখানে আছেন মা সারদা দেবী। এখানে আছেন শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ। এই শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজের কাছেই আমার মা বাবা দীক্ষা গ্রহণ করেছিলেন। আমার পরম সৌভাগ্য, শ্রী শ্রী ঠাকুর শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজের হাতের স্পর্শ আমার মাথায় আমি পেয়েছি ছোটোবেলায়, যখন আমার মা বাবা দীক্ষা নিয়েছিল সেই দিন সন্ধ্যাবেলা। তারপরে বন্ধুরা, এখানে বড় সিংহাসনটার ওপরে এরকম একটা হলুদ ফুল রেখেছি। ছোট সিংহাসনটার হলুদ ফুলের পাশেই বড় সিংহাসনটার হলুদ ফুল। আমার ফুল দিয়ে ঠাকুরঘর সাজানোর অনেক দিনের স্বপ্ন ছিল। আমার যখন মাটির ঘর ছিল, বাঁশের দেওয়াল ছিল, ঠাকুরঘর এরকম ছিল, বাঁশের দেওয়ালে ঠাকুরঘর ছিল, নিচে ছিল মাটি। তখন থেকে আমার মনে অনেক দুঃখ হতো যে আমি ঠাকুরঘর একটা সুন্দর করে ঠাকুরঘর বানাবো, একদম মনের মতো করে। ভগবান আমাকে সেই ঠাকুরঘর বানিয়ে দিয়েছে আমার বাবার হাত দিয়ে। এই যে হলুদ ফুলটার সাথেই আছে একটা পিঙ্ক কালারের ফুলদানি, আর উপরে রেখেছি একটা চেরি ফলের গাছ। দেখেছো, এটা প্লাস্টিকের চেরি ফলের গাছ, সব কিছুই প্লাস্টিকের। আর এটা হলো একটা ফুলদানি। ফুলদানির সাথেই আমি রেখেছি এখানে ময়ূরপুচ্ছ। এই ময়ূরপুচ্ছ দিয়ে আমি আরতি করি। প্রত্যেক দিন আরতি করা হয় না, বিশেষ বিশেষ দিনগুলিতে আমি আরতি করি। আর যখন খুব বেশি গরম পড়ে, ঠাকুরের যাতে গরম না লাগে, তখন এই ময়ূরপুচ্ছ দিয়ে আমি ঠাকুরকে হাওয়া করি। তারপর এই বড় সিংহাসনটার পাশে এখানে রয়েছেন আমার মা দুর্গা মাতা, শ্রী শ্রী দুর্গায়ন্ত্রম। আর এখানে রয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। এখানে বড় সিংহাসনটার পাশেই আছে আমার মা সরস্বতী। সরস্বতী মাকে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু সরস্বতী মা আমাদের দিকে মুখ তুলে তাকায় না, কি আর বলবো। জয় মা সরস্বতী। এখানে আছেন মা সরস্বতী, পাশেই আছেন আমাদের জাগ্রত মা মনসা, ঠাকুরগাছির মা মনসা। তার পাশেই আছেন বাবা লোকনাথ। বাবা লোকনাথের পাশেই আছে মা কালী। ইনি হলেন মা ত্রিপুরা সুন্দরী মা, ইনি হলেন দক্ষিণেশ্বরী ভবতারিণী, তারাপীঠের মা তারা, ইনি হলেন শ্যামা মা। এই হলো আমাদের মা কালী। মা কালী সব রূপই আছে আমার ঘরে। বাবা লোকনাথের উপরে, মাথার উপরে এই একটা ফুল রেখেছি, দেখতে সুন্দর লাগে তাই জন্য। আর এই দেখো, আমার ঠাকুরঘরের ছাদটা ঠিক এরকম, এরকম আমার ঠাকুরঘরের ছাদটা। দেখতে পেয়েছো বন্ধুরা? তারপর এই দিক থেকে চলে আসে সোজা এখানে। এখানে আছে আমার চামর। এই চামর দিয়েও আমি ঠাকুরের আরতি করি বিশেষ বিশেষ দিনে। আর এই হলো আমার কাসর, ঠাকুরের কাসর। কাসর তো প্রত্যেক দিন দুবেলা বাজানো হয় ঠাকুর ঘরে। এর পাশেই আছেন বজরংবলী, বাবা বজরংবলী। জয় শ্রীরাম। বাবা বজরংবলীর পাশে আছেন আমাদের মা কৃষ্ণকালী মা। আর এইখানে এখানে সবসময় রাখা থাকে আমার ঠাকুরের
ফুলের সাজি। এই ফুলের সাজিটা আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ফুল তুলে এখানে রেখে দিই, মানে সিংহাসন থেকে ফুল উঠিয়ে এই সাজির মধ্যে রেখে দিই। সন্ধ্যাবেলা আমি স্নান করে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় আমি সন্ধ্যাবেলা স্নান করি। স্নান করতে না পারলেও আমি শুদ্ধ কাপড় পরে এসে আমি ধূপবাতি দিয়ে দিই। ধূপবাতি দেওয়ার আগে এখানে ফুল সব তুলে রাখি এই সাজির মধ্যে। সাজিটা এখানেই থাকে, সকালে এখান থেকে নিয়েই আমি ঠাকুরের জন্য ফুল তুলি। এই সাজিটার নিচে আছে, তোমাদেরকে দেখাই, এই সাজিটার নিচে আছে আমার ঠাকুরের কাপড় চোপড়। এই পুরো বালতি জুড়ে আছে ঠাকুরের কাপড়। আমি সপ্তাহে একদিন ঠাকুরের কাপড় পাল্টাই, ধুয়ে আবার এই বালতিতেই রেখে দিই। এখানে সব ঠাকুরের কাপড় রাখা আছে, এই দেখো এই বালতিটাতে আমার ঠাকুরের কাপড় রাখা থাকে, আবার রেখে দিলাম। তারপরে আছে এখানে একটা আলমারি, এই যে একটা আলমারি দেখেছো বন্ধুরা। এই আলমারির ভিতরে কি কি আছে আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এ হলো ঠাকুরের আলমারি। ঠাকুরের আলমারির নিচে এখানে রাখা থাকে ঠাকুরের দা মানে বটি রাখা থাকে। তারপরে এই আলমারিটার পাশেই রাখা থাকে আমার গঙ্গা জলের পাশে থাকে এখানে সর্ষের তেল সলতে দেওয়ার জন্য। আর এখানে দেখো আমার বোনু ধূপবাতি দিয়েছে, তার জন্য এই যে মানে কি বলবো, ধূপকাঠির প্যাকেটটা এটাও ডাস্টবিনে ফেলতে ভুলে গেছে, আমি ফেলে দিচ্ছি। তারপর এই গঙ্গা জল আর সর্ষের তেলের পাশে এখানে থাকে এই হলো এই যে আসন, এখানে 3টে আসন থাকে, আমার মার এবং আমার বাবার আসন থাকে। এই আসনগুলিতে বসে আমরা পুজো করি, প্রার্থনা করি। 3 আলাদা আসন থাকে। এই একটা কাঠের জলচৌকির উপরে এই আসনগুলো থাকে। উপরেরটা আমার আসন, তারপরে আমার মায়ের আসন, তারপরে এই ব্যাগের ভিতরে বাবার আসন। বাবা তো সবসময় ঠাকুর করে বসে না, তার জন্য বাবাটা ব্যাগের ভিতরে রাখা আছে। আর এখানে এই যে ঝুড়ির মধ্যে রাখা থাকে আমার সারা সপ্তাহে ঠাকুরকে দেওয়ার জন্য ফল। আমার বাবা প্রত্যেক শনিবারে ঠাকুরের জন্য ফল নিয়ে আসে, 1 সপ্তাহের ফল। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে রাখা থাকে আমার ঠাকুরের জন্য আনা ফল। এখানে আপাতত আছে আঙুর, শসা, অর্ধেক আপেল, অর্ধেক পেয়ারা, অর্ধেক তরমুজ, যেগুলো আজকে মানে ঠাকুরকে দিয়ে দিয়েছি কিছু, তার জন্য অর্ধেক রাখা আছে। তো এটা আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এটা হলো আমার ঠাকুরের ফলের ঝুড়ি। তারপর এদিকে চলে আসি আবার, এখানে তো প্রদীপ আছে, ধূপকাঠি, মোমবাতি সবই আছে। আর এইদিকে এখানে আমার এটা হলো ঠাকুরকে যে আমি প্রত্যেক দিন নিত্য সেবা দেই, নিত্য সেবার বাসনপত্র। আমি ঠাকুরকে সেবা দিয়ে সাথে সাথে আধা ঘন্টা পরে বাসনগুলো নামিয়ে এখানে রেখে দিই। কালকে আবার এগুলি ধুয়ে ঠাকুরকে সেবা দেওয়া হবে। এই বাসনটার সাথে এখানে আছে একটা জলচৌকি, কাঠের জলচৌকির উপরে এরকম একটা রেক আছে। এই রেকের মধ্যে কি কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এই রেকের নিচে আছে আমার শঙ্খ। এই শঙ্খটা আমি বাজাই ঠাকুরকে সেবা দেওয়ার পর। এখানে এই যে ডিবাটা, এই ডিবাটার মধ্যে আছে ঘি দিয়ে সলতে বানিয়ে এই ডিবাটার মধ্যে আমি রেখে দিই। আর এই ডিবাটার মধ্যে আছে সর্ষের তেলের সলতে দিয়ে আমি এই ডিবাটার মধ্যে রেখে দিই। আর এখানে হলো চন্দন পাটাটা এখানেই থাকে, এখান থেকে নিয়ে আমি বেটে ঠাকুরকে দিয়ে দিই। এই হলো আমার ঠাকুরঘরে শঙ্খ আর চন্দন পাটার আয়োজন। তারপর আমি তোমাদেরকে দেখাই এই রেকের মধ্যে কি কি আছে তোমাদেরকে আমি এক্ষুনি দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এখানে কি কি আছে। প্রথমে উপরে আছে একটা কর্পূরের ডিবে, ঠিক আছে। কর্পূরের ডিবার মধ্যে কর্পূর অল্প আছে, আলাদা করে রেখেছি আমি প্রত্যেকদিন ব্যবহারের জন্য। ঠাকুরের স্নানে আমি কর্পূর ব্যবহার করি। তারপরে এটার মধ্যে আছে ধুনো, ঠিক আছে। ধুনোটা চাক্কা আছে, গুঁড়ো করে ব্যবহার করা হবে, ঠিক আছে। আর এটার মধ্যে আছে ধুনোর গুঁড়ো, এটা চাক্কা, এটা গুঁড়ো করে রেখেছি। তারপরে এখানে আছে গোলাপ জল, এখানে আছে অগুরু। এগুলো হলো মহাদেবের স্নানের জন্য বা অন্য সব দেবতাদের স্নানের জন্য আমি এগুলো ব্যবহার করি। এটা হলো 2 নাম্বার থাক। 2 নাম্বার থাকের মধ্যে এখানে আছে সুপরি। তারপরে আছে এখানে আছে চানা, এটা ভিজিয়ে রেখে দিই। প্রায় দিন আমি আগের দিন ভিজিয়ে পরের দিন আমি ঠাকুরকে এটা দিয়ে দিই। এখানে আছে ঠাকুরের নিত্য সেবার জন্য কিশমিশ। এক দিন এক কিছু দেই আর কি ঠাকুরকে, প্রত্যেক দিন একই জিনিস দেই না, যেদিন যেটা মনে হয় সেদিন ওটাই দিই। এটা হলো কিশমিশ। আর এখানে আছে আমার ঠাকুরের স্যান্ড। আমি ঠাকুরঘর যেদিন পরিষ্কার করি, সপ্তাহে একদিন আমি ঠাকুরঘর পরিষ্কার করি, সেই পরিষ্কার করে স্যান্ড আমি সমস্ত ঠাকুরের শরীরে এবং সিংহাসনে মেখে দিই। এটা হলো ঠাকুরের স্যান্ড। তারপর চলে আসি 3 নাম্বার থাকে। 3 নাম্বার থাকের মধ্যে কি আছে, এখানে আছে নকুলদানা, এখানে আছে ঠাকুরের নকুলদানা।
এখানে আছে ঠাকুরের খেজুর, কিশমিশ বলতে যাচ্ছিলাম, এটা হলো ঠাকুরের খেজুর। আমি প্রত্যেক দিন ঠাকুরকে একই ভোগ দিই না, ভোগটা পাল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করি। তারপর এখানে আছে ঠাকুরকে নৈবেদ্য দেওয়ার জন্য, মাঝে মধ্যে তো নৈবেদ্য দিতে হয়, নৈবেদ্য দেওয়ার জন্য এখানে আছে অল্প চাল, এটা ভর্তি করে রেখে দিই, এখন শেষ হয়ে গেছে, এতটুকু আছে, আবার ভর্তি করে কালকে রেখে দেবো। তোমরা চলে আসো, 4 নাম্বার থাকে, একদম নিচের থাকে কি আছে, নিচে থাকে, একটু দিকে আসতো কোনো, এই কৌটোটা, এটার মধ্যে 1 কৌটো সিঁদুর গোলা আছে, ঘট বসাতে তো আগে 1 কৌটো সিঁদুর আমি গুলে রেখে দিই, এটার মধ্যে আছে সিঁদুর। এখানে আছে ঘি, এখানে আছে মধু, এটা মহাদেবকে স্নানের জন্য আমি ব্যবহার করি। পরে এইটার মধ্যে আছে তুলসী পাতা, একাদশী এবং পূর্ণিমাতে যেহেতু তুলসী পাতা পারতে নেই, একাদশী, পূর্ণিমা এবং রবিবারে তুলসী পাতা পারতে নেই, তার জন্য আমরা সেই বুঝে তুলসী পাতা পেরে ঠাকুর ঘরে রেখে দিই। এটা থেকে প্রত্যেকদিন ঠাকুরকে দিই, কারণ তুলসী পাতা কখনো বাসি হয় না। ডিবাটা খালি, এটার মধ্যে আমি কাজু বাদাম রাখি, কাজু বাদামটা শেষ হয়ে গেছে, তাই ডিবাটা এভাবেই রেখে দিলাম। থাকে এই যে প্লেট দিয়ে ঢাকা একটা বাটি, এই বাটিটা হলো আমার ঠাকুরকে স্নান করানোর কাপড় আর বাটি, এটা প্রত্যেকদিন ধুয়ে আমি ঠাকুরকে স্নান করাই, এটা প্রত্যেকদিন স্নান করিয়ে আবার এভাবেই ঢেকে রেখে দিই। পাশে আছে ঠাকুরকে দেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য ঘন্টা, আর আছে 2টো দেশলাইয়ের বাক্স। তারপর বন্ধুরা চলে আসি এই যে আলমারির পাশে, এই যে আমার ঠাকুরের ছোট্টখাটো একদম কিউট একটা আলমারি, এটা হলো আমার ঠাকুরের কিউট আলমারি, এটা এভাবে খুললাম, এই দেখো খাজানা, কত কিছু। প্রথমে এই উপরে রেখে কি কি আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে এই উপরে রেখে বাম দিকে আছে আমার ঠাকুরের সমস্ত ঠাকুরের পাঁচালি, ঠাকুরের যে শিব পুরাণ বলো, পদ্ম পুরাণ বলো, সেগুলি আমি এই ঘরে রাখি না, এই আলমারির মধ্যে জায়গা হয় না। ঠাকুরের যেসব গ্রন্থ আছে, গ্রন্থগুলি আমি অন্য জায়গায় রাখি, অন্য একটা আলমারিতে রেখে দিই। এখানে আছে ছোটোখাটো সব পাঁচালি, এখানে আছে বিপত্তারিণীর পাঁচালি, মহাদেবের পাঁচালি, সত্যনারায়ণের পাঁচালি, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম, তারপরে আছে মা লক্ষ্মীর পাঁচালি, তারপরে এটা হচ্ছে লক্ষ্মণ বাবার একটা চিঠি, আর সাথে আছে নিচে একটা পঞ্জিকা। এটার পাশেই আছে আমার 2টো চন্দন কাঠ, এই যে এখানে আছে 2টো লাল চন্দন, এখানে আছে 2টো সাদা চন্দন। এগুলি পুজো পার্বণ হলে তো বেশি বেশি চন্দন দরকার, তখন এগুলি আমি ব্যবহার করি। তারপরে এই যে একটা পুতুলি, এই পুতুলের মধ্যে আমার মা রূপসী ব্রত করে, রূপসী ব্রতর মাটি এনে রেখে দেয়, এটা নাকি খুব ভালো, আমার জন্য আমার মা এনে রেখে দেয় এটা। এটার পাশে আছে এই যে ডিবাটা, ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিবাটা, ডিবার ভিতরে আছে অনেক কিছু, বৃন্দাবনের মাটি, তারপরে মথুরার মাটি, সমস্ত তীর্থস্থানের মাটি এনে এখানে রাখা থাকে, আর তারপরে যে তিলক দিয়ে মাটি, ওটাও এনে রাখা থাকে, গঙ্গা, সমস্ত তীর্থস্থানের পবিত্র মাটি এটার মধ্যে রাখা থাকে। এই সরি, একটা ডিবি, এই ডিবির মধ্যে আছে তিল, এই ডিবির মধ্যে আছে তিল, এখানে আছে তিল, আর এখানে আরও বেশি করে কর্পূর এনে রেখে দেই, ওইটা শেষ হলে পরে এটা ব্যবহার করা হবে। আর এখানে নতুন একটা অগুর এনে রেখে দিয়েছি, ওইটা শেষ হলে এটা ব্যবহার করব। উপরে আছে একদম পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার জন্য সলতে, আর এই বোতলটার মধ্যেও আছে তিল, আর এখানে আছে সুন্দা, যখন মা মনসার পুজোতে অধিবাস হয় তখন সুন্দা লাগে, বা যখন মা লক্ষ্মীর 7 ভক্ষণ দিই আমরা কার্তিক মাসের সংক্রান্তিতে, আমার মা সারা বছরের জন্য সুন্দা এবং খাসিয়া এনে এই ডিব্বার মধ্যে রেখে দেয়, ঠিক আছে। এটা গেল, এটা হলো লাল চন্দন, এই লাল চন্দন তো বাটতে হয়, সবসময় তো বাটা সম্ভব হয় না, তার জন্য শর্টকাট, আর যখন আমি নিত্য পুজোতে ব্যবহার করি তখন আমি বাটি না, এটা অনলাইন থেকে এনেছি, লিকুইড সন্দেশ বলছি, লিকুইড লাল সিঁদুরের, এটা আমি মিশো থেকে এনেছি, তোমরা চাইলে আমি লিঙ্কটা দিয়ে দিতে পারবো। এটা লিকুইড লাল সিঁদুর, লাল সিঁদুর না, লাল চন্দন, ভুল বলছি, এটা হলো লিকুইড লাল চন্দন, এটার গন্ধটা ভীষণ সুন্দর বন্ধুরা। লাল চন্দন তো সবসময় বাটা সম্ভব হয় না, তাই এটা আমি এনেছি আমার নিত্য পুজোর জন্য। এর পাশে রাখা আছে সলতে, বানিয়ে রেখেছি, না বানিয়ে রাখিনি, এটাও আমি মিশো থেকে এনেছি, তোমরা চাইলে লিঙ্ক দিয়ে দেবো। এটা মিশো থেকে এনে আমি সারা বছরের জন্য সলতে রেখে দিই। আর এখানে আছে আমাদের 3টে শঙ্খ, এই শঙ্খগুলো সবসময় ব্যবহার করা হয় না,
যখন কোনো বড় করে পুজো পার্বণ হয় এই শঙ্খগুলি ব্যবহার করা হয়, শঙ্খ ত্রিপদী। আর এখানে আছে দুটো মাটির ঘট, এখানে একটা মাটির ঘট, এখানে দুটো পিতলের ঘট, এখানে একটা পিতলের ঘট, এখানে আছে আরেকটা কর্পূরের একটা বয়াম, আর এখানে হচ্ছে কাই। এগুলো সব বড়সড় পুজো পার্বণ হলে যখন যেটা দরকার আমি তখন সেটাই ব্যবহার করি। তারপরে চলে আসে নিচের থাকে এখানে আছে আমার ধূপকাঠি। ধূপকাঠির বড় প্যাকেট বাবা এনে দেয়, আমি সেখান থেকে 3-4টে প্যাকেট এখানে রেখে দিই 1 সপ্তাহের জন্য। এখানে আছে আমার ধূপকাঠি, এখানে আছে মোমবাতি, আর এটার মধ্যে রাখা থাকে আমার ঠাকুরের পঞ্চ আবির। পুজো পার্বণ হলে তো পঞ্চ আবির লাগেই বন্ধুরা, আর আমাদের বাড়িতে পুজো পার্বণ খুব হয়, এর জন্য পঞ্চ আবির। এই বাটি আর চামচের মধ্যে আমি প্রায় সময় ঠাকুরকে পায়েস খেতে দিই। আর এটার মধ্যে অরিজিনাল মধু আছে। আমরা তো গ্রামে থাকি, আমাদের অরিজিনাল মধুর কোনো অভাব হয় না। এটার মধ্যে অরিজিনাল মধু আছে, একদম গাছ থেকে, আমার বাড়ির গাছ থেকে মৌমাছি থেকে মধু সংগ্রহ করে রাখা হয়েছে এখানে। তারপরে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে আছে আমার ঠাকুরের ধান। ঘটের নিচে ধান দেওয়ার জন্য এখানে ধান রাখা হয়। এখানে প্রায় দিন ঠাকুরকে সেবা লাগানোর জন্য সাবু আছে, সাবুটা শেষ হয়ে যাচ্ছে। তারপরে আছে 1 বয়াম হরিতকির কোনো অভাব নেই আমাদের বাড়িতে, 1 বয়াম হরিতকি। তারপরে এখানে তো দেখলে সোনালি কালারের ধান, এখানে আছে গোবিন্দভোগ চালের ধান। এই ধানটা অনেক পুজোতে লাগে। আর এখানে যেহেতু আমরা পূর্ণিমাতে নারায়ণের সেবা দিই, প্রত্যেক পূর্ণিমাতেই আমরা নারায়ণের সেবা দিতে ভুল করি না। নারায়ণের সেবার জন্য রাখা থাকে আটা, এখানে রাখা থাকে আটা। আর তারপরে এখানে রাখা থাকে চিনি। নারায়ণের সেবার জন্য আটা আর চিনি এখানে সবসময়ই রাখা থাকে। এই হলো আমার সম্পূর্ণ ঠাকুরের আলমারিটা, একদম কিউট আলমারি বন্ধুরা। এটা আমি লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ঠাকুরঘর তোমাদের কাছে কেমন লাগলো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটাকে তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি রাত্রেবেলা আমি ঠাকুরকে শয়ন দেওয়ার পরে আমার ঠাকুর ঘরে কীরকম লাইট জ্বলে। সারা রাত্র আমি ঠাকুরকে ঝিকিমিকি লাইটে ভরিয়ে রাখি, যাতে ঠাকুরের ঘুমটা খুবই সুন্দর হয়। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক নমস্কার জানাই। আমি আমার দিদির বনু বলছি। জানো তো বন্ধুরা, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমি উঠে দেখি আমার দিদি এখানে ভিডিও বানাচ্ছে। তো আমিও এসে পড়লাম দিদিকে হেল্প করতে। আর দেখো, এখানে আমার দিদি ঝিকিমিকি লাইট লাগিয়েছে। তো এখানে একটা লাইট আছে, এটা হলো মানে নীল রং, লাল রং এগুলা দেয়। আর এখানে হলো একটা পদ্মর মতো একটা লাইট আছে। তো এই দেখো কি সুন্দর লাগছে গাইজ আমাদের ঠাকুর ঘর। এখানে আমাদের ঠাকুর হ্যাঁ, এভাবেই সারা রাত্র ঘুমাবেন। তো গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো বাই বাই বন্ধুরা। আর গাইজ, ঠাকুর তো ঘুমিয়ে পড়েছেন। আরে দেখো আমাদের এখানে ঠাকুর ঘরের ঘন্টা, এখানে আমরা ঘরে ঢুকার সময় আমার ঘন্টা বাজিয়ে ঢুকি। কি সুন্দর না গাইজ? এই দেখো বন্ধুরা, এটা হলো আমার ঠাকুরঘরের বাইরের দিকটা, দেখতে পাচ্ছ? এটা হলো ঠাকুরঘরের ঢোকার রাস্তাটা। তোমরা জানিও আমার ঠাকুরঘরটা তোমাদের কাছে কেমন লাগলো, নিশ্চয়ই জানাবে বন্ধুরা। এই দেখো, এটা আমার ঠাকুরঘর।